আসসালামু আলাইকুম। হঠাৎ করে নির্বাচন পেছানোর একটা সুর দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে। আমি অনেকবারই বলেছি এবং অনেকে আমাকে গালাগালিও করেছেন যে বিএনপি কেন নির্বাচন পেছাতে চাইবে। বিএনপি তো সব থেকে দ্রুততম সময়ে নির্বাচন চায়, কিন্তু আসলে বিষয়টা এরকম না। দেখেন, নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি একটা বার্তা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। শুধু উনি না, আপনি বাধ্য হবেন মেনে নিতে যে বিএনপি নির্বাচন পেছাতে চায়। তো নজরুল ইসলাম খান বলেছেন অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব চায় না বিএনপি। আচ্ছা, একটু ভেবে দেখেন তো অনিবার্য কারণটা কি? যেখানে আজ থেকে 1 বছর আগেই বিএনপি সরকারকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। সেখানে এখন সরকার যে যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার কথা ভাবছে এবং ঘোষণাও করেছে, ঠিক সেই সময়ে এসে বিএনপি বলছে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব চায় না বিএনপি। একটু রহস্যজনক বিষয়টা না? সেই অনিবার্য কারণটা আসলে কি? আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এনসিপি এবং বিএনপি কিন্তু এখন মহাসংকটে। এটা তারা কিন্তু এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বিএনপি মহাসংকটে কেন? নেতৃত্ব নিয়ে। তারেক রহমান দেশে আসতে পারতেছেন না, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, কেউ কেউ বলছেন উনি মারা গেছেন। এবং বিএনপি মহাসংকটে কেন? অনেকেই মনে করতেছেন যে এই যে বিএনপির সঙ্গে এনসিপির যে একটা জোট গঠন করার কথা রয়েছে, কিন্তু এই যে বিএনপি আরো যে 36টা প্রার্থী তালিকা প্রকাশ করলো, প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেইখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি এনসিপি কে আসন দিতে চাচ্ছে না সেরকম ভাবে। এজন্যই কিন্তু এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মানে ঢাকা 10 আসনেও কিন্তু বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। তো বোঝা যাচ্ছে যে একটা দূরত্ব তৈরি হয়েছে কিন্তু তাদের মধ্যে এই আসন সমঝোতা নিয়ে। তো দুই দলে কিন্তু মহাসংকটে। এনসিপি যদি একা নির্বাচন করে সর্বোচ্চ 2 থেকে 3টা আসন পেতে পারে, কিন্তু এই 2-3টা আসন দিয়ে কিন্তু তাদের চলবে না। তাদের বাঁচতে হলে বিএনপির সঙ্গে জোট করতেই হবে। এজন্য কিন্তু দুই উপদেষ্টা, এর আগেও বলেছি, যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর উপদেষ্টা মাহফুজ আলম, এরা চায় যে বিএনপির সঙ্গে জোট করুক এনসিপি। তারা এখন মহাসংকটে কিন্তু, বিএনপি নেতৃত্ব নিয়ে মহাসংকটে আর এনসিপি জোট নিয়ে মহাসংকটে। তো এজন্যই কিন্তু তারা নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র করেছেন। এজন্যই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে তফসিল পিছিয়ে দেওয়া হোক, কেননা খালেদা জিয়া অসুস্থ। এই বাহানায় এই বাহানায় কিন্তু বিএনপি এনসিপি কে দিয়ে তফসিল আরো পিছিয়ে দিচ্ছে। যেখানে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা ছিল, সেখানে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল নিয়ে গেল। কিন্তু তারপরে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখেছেন না? দেখেন নাই। বড় নরম সুর দেখা যাচ্ছে। এজন্যই আমি আমার ভিডিওগুলোতে আগেও বলেছি যে বিএনপি নির্বাচন পেছাতে চায়, এর একমাত্র কারণ হইতেছে তারা জামাতকে ভয় পাচ্ছে। এটা কিন্তু আমি ব্যাখ্যা করেছি। আপনি এই যে দেখেন না, জামাত সহ 8টি দল যে 5 দফা দাবিতে বিভাগীয় মহাসমাবেশ করছে, সেখানে মহাসমাবেশ একটা জনসমুদ্রে পরিণত হচ্ছে, আপনি দেখতেছেন না? এটা কিন্তু জামাত শুধু যে 5টা দফা দাবি আদায় করার জন্য মহাসমাবেশ করছে তা না। জামাতের এটা নির্বাচনী প্রচারণা। এর মাধ্যমে জামাত নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। আজ থেকে 1 বছরই তারা প্রার্থী দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। কিন্তু বিএনপির দিকে লক্ষ্য করে দেখেন না, তারা নির্বাচনী প্রচারণা একদমই তারা নেই। আপনি আপনার এলাকায় লক্ষ্য করে দেখেন, জামাত যতটা এগিয়ে নির্বাচনী প্রচারণা দিয়ে, বিএনপি কি আছে? বিএনপির আমার এলাকায় তো আমি দেখি না। তাহলে বিএনপি নির্বাচন পেছাতে চায়, এটা আপনাকে মানতে হবে। কেননা জামাত কিন্তু এখন নির্বাচনী মাঠটা দখল করে নিয়েছে। এজন্যই তারা নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র তৈরি করে দিয়েছে। এবং এটা তারা সফল হবে কখন জানেন? এই যে তারা এখন -4 এর একটা গল্প তৈরি করেছে। -4 মানে এর আগে আমি ব্যাখ্যা করেছি, ওই যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়, এদেরকে নাকি মাইনাস করা হয়েছে, -2 গেল। এবং আর -2 কে খালেদা জিয়া এবং তারেক রহমান, এদেরকে নাকি বিদেশে আটকিয়ে নাকি -4 করা হবে। মানে বিষয়টা একটা ভেবে দেখেন, কার সঙ্গে কার তুলনা। মূলত এই বয়ান তৈরি করে কিন্তু তারা নির্বাচন পিছিয়ে দেবে। আর নির্বাচন এখন যদি পিছিয়ে দেয়, তাহলে কিন্তু জামাতের লস হবে, আপনি যাই ভাবেন না কেন। হ্যাঁ, যত নির্বাচন পিছিয়ে যাবে তত জামাতের ভোট বাড়বে। কিন্তু নির্বাচন পেছালে কিন্তু এইভাবে -4 এর গল্প তৈরি করে কিন্তু আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে পারবে। এজন্যই কিন্তু তারা -4 এর গল্প তৈরি করে দিতেছে। কোথায় তারেক রহমান আর কোথায় খালেদা জিয়া, আর কোথায় শেখ হাসিনা আর কোথায় সজীব ওয়াজেদ জয়। দুই গল্প এখানে এক তৈরি করে -4 এর গল্প তৈরি করা হচ্ছে। মানে
এখন নির্বাচন পেছানোর একটাই কারণ হতে পারে, সেটা হইতেছে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আনা। একমাত্র জামাতের এই যে ভোট ব্যাংক বা জামাতকে যেভাবে হোক না কেন মাইনাস করে ক্ষমতাটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভাগাভাগি করে নেওয়ার কারণ কিন্তু এজন্যই কিন্তু নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র করতেছে। আপনি বিভিন্ন জরিপগুলোর দিকে যদি তাকান, আপনি দেখবেন এই যে বিএনপির কিছুদিন আগে এই যে জরিপটা হলো, মার্কিন সংস্থা IRI এই যে জরিপটা যে করলো, সেখানে কি দেখা গেল যে জামাতকে ভোট দেবে 26% মানুষ, বিএনপি কে ভোট দেবে 30% মানুষ, মানে ভোটের ব্যবধানটা 4%-এর কম বেশি। কিন্তু জামাতকে পছন্দ করে 53% মানুষ, আর বিএনপি কে পছন্দ করে 51% মানুষ। আর জামাতকে একেবারে অপছন্দ করে 40% মানুষ, আর বিএনপি কে একেবারে অপছন্দ করে 43% মানুষ। মানে দেখা যাচ্ছে যে জামাত কিন্তু ওই দিক থেকে এগিয়ে। তো এই ভোট ব্যাংকগুলো কিন্তু নির্বাচন আস্তে আস্তে জামাত কিন্তু দখল করে নিতে পারবে। মানে এখান থেকে স্পষ্ট একটা বার্তা যে বিএনপি কে যারা ভোট দেবে মূলত তারাও জামাতকে পছন্দ করে, কিন্তু ভোটটা দিবে বিএনপি কে। তার মানে ওই ভোটটা কিন্তু জামাতের ছিল। তো বিএনপির এখন একটাই টার্গেট, যেভাবে হোক না কেন নির্বাচন পিছিয়ে দেওয়া। আর এই যে অনিবার্য কারণ, অনিবার্য কারণটা এটাই, -4 একটা গল্প তৈরি করে তারেক রহমান যেহেতু দেশে আসতে পারতেছেন না এবং আওয়ামী লীগ যেহেতু নেই, সেক্ষেত্রে জামাতের ক্ষমতায় যাওয়াটা খুবই কাছাকাছি। ক্ষমতাটা ভাগও করতে পারবে না, কিন্তু ভাগ করতে গেলেও দেখেন নির্বাচন যেভাবে হোক না কেন করে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু বিরোধী দল কিন্তু জামাত মাস্ট বি হতেই হবে জামাতকে, তাছাড়া এখানে আর কেউ নেই। তো জামাত বিরোধী দলে গেলেও কিন্তু বিএনপি এটাকে হুমকি মনে করতেছে। এই জন্য কিন্তু -4 এর একটা গল্প তৈরি হচ্ছে। এই যে যমুনা টিভির সাংবাদিক নিকোলা, উনি -4 এর একটা গল্প করছেন না, মাইনাস যে শেখ হাসিনাও নেই, সজীব ওয়াজেদ তো জয়ও নেই, এবং তারেক রহমানও দেখা যাচ্ছে নাই, খালেদা জিয়াও বিদেশে যাচ্ছে, আর জামাতের 3-3 বারের নির্বাচিত আমির দেশে আছে। এটা নাকি একটা রহস্য। মানে ওই যে -4 এর গল্পটা তৈরি করে নির্বাচনটাকে বিলম্বিত করে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসা, মানে বোঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে। এখন তারেক রহমান এবং খালেদা জিয়াকে মাইনাস করা হচ্ছে। এভাবে ফিরিয়ে নিয়ে এসে যত নির্বাচনটা বিলম্ব হবে ততই কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসন হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফর্মুলাটাই কিন্তু কাজে নিয়ে আসে। এই ফর্মুলাটাই তারা গ্রহণ করতেছে, -4 এর গল্প তৈরি করে নির্বাচনটাকে বিলম্বিত করার চেষ্টা করা, মানে হইতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। আহ এই চেষ্টায় কিন্তু তারা মাঠে নেমেছে এবং এনসিপিকে কিন্তু এখানে টেনে নিয়ে আসা হয়েছে। এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ম্যাডাম জিয়া অসুস্থ, তাই নির্বাচনের তফসিল তারা আরো দেরিতে চায়, কিন্তু নির্বাচন নাকি তারা যথাসময়ে অনুষ্ঠিত হতে দেখতে চায়। নির্বাচনের তফসিল যদি পিছিয়ে যায় তাহলে তো নির্বাচনও পিছিয়ে যাবে। কেননা যে বিএনপি এত হার্ড লাইনে ছিল, নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেই সময় অতিবাহিত হয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা। এখন বিএনপি অথচ তাদের মুখ থেকে কোনো টু শব্দ করলো না, যেখানে 1 বছর আগে তারা ইউনূসকে পতনের একেবারে হুমকি দিল যে দ্রুত নির্বাচন না দিলে ইউনূস সরকার পতনের আন্দোলনে নামবে বিএনপি। এই সেই হুমকি কত কি, কিন্তু যেখানে এখন দেখা যাচ্ছে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। অনিবার্য কারণ ছাড়া তারা নাকি নির্বাচন পেছাতে চায় না। অনিবার্য কারণটা কি? ম্যাডাম খালেদা জিয়াকে এখানে তারা ব্যবহার করে -4 এর গল্প তৈরি করে তারা নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। তো দর্শক, আসলে নির্বাচন এখন বিলম্বিত করা মানে কিন্তু কৌশলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে। তো তারা আসলে এই যে -4 এর গল্প তৈরি করে নির্বাচন পেছানোর এই ষড়যন্ত্রটা আসলে কি তারা সফল হবে? আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।